মেয়েরা মায়ের পেটের থেকে পড়ে কখনো রান্নাবান্না কাজকর্ম শিখে আসে না, কিংবা বাবার বাড়ির থেকেও এগুলো শিখে আসে না। 100-র মধ্যে মনে হয় 5 জন মেয়েরা আছে যারা কিনা বাবার বাড়িতে কাজ করে, রান্নাবান্না করে। আর ওই 100-র 5 জনের ভিতরে কিন্তু আমি নাই, আমি ওই 95 জনের মধ্যে একজন ছিলাম, তাও 1 নাম্বারেই ছিলাম। কারণ আমি বাবার বাড়িতে কখনো পানি খাইতাম, কিন্তু ভাত কখনো হাত দিয়ে বেড়ে খেতাম না। সবচেয়ে ভালো ভালো জিনিস বেছে বেছে আমিই খাইতাম, আর এটা আমার মা, ভাবি, বোন এরাই দিত। আর আমি এখন একজন পাক্কা রাঁধুনি হয়ে গেছি। দেখেন না, সকালবেলা ঘুম থেকে উঠে টাটকা টাটকা মিষ্টি লাউয়ের শাক এনে শ্বশুর মশাইকে ঘুম থেকে ডেকে তুলে বাজার থেকে নদীর চিংড়ি মাছ আনিয়ে তারপরে সেটা রান্না করলাম, আর খেয়ে সবাই অনেক প্রশংসা করছে। সত্যি এই চিংড়ি আর লাউ শাকটা অনেক মজা হয়েছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে, তাই না? আর এই রান্নাবান্না ভালো হওয়ার জন্যে আমার অনেক সময় অনেক কষ্ট হয়ে যায়, কারণ অনেকে আমার হাতের পছন্দের জিনিসগুলো খেতে চায়, তাদের যেটা খেয়ে ভালো লাগে আর কি।